গিয়েছিলাম দাদার কথা মতো ওই পাঠশালায় লেখাপড়া আমি করেছিলাম, কিন্তু আমার খেলার সাথীরা সবাই আমায় ধিক্কার দিয়ে বলি আমি নাকি বলে জানো আমার মাতা পিতা নেই। আমি তাদেরকে কতই না বুঝিয়েছি, ওরে তোরা এই কথা আমায় বলিস না, রয়েছে আমার মাতা পিতা, তারা আমার কথা শুনিনি, বারবার একই কথা বলি আমার মাতা পিতা নেই। বেশ, তবে যদি তাই হয় এই কথা আমি আমার দাদার সামনে প্রকাশ করি বলবো, নিশ্চয়ই আমার দাদা আমায় বলবে। এই মুহূর্তে আমার দাদা বাসকিকে আমি ডাক দেবো। কোথায় দাদা বাসকি? দাদা পদ্মাবতী তব চরণে প্রণাম হই দাদা। ওখানে দাদা দাদা বলে কেন ডাকছিস? জানো দাদা, তোমার এমন কথা মতো গিয়েছিলাম আমি ওই পাঠশালাতে, তারপরে কি হয়েছে জানো? আমার খেলার সাথীরা সবাই আমায় এক এক করে ধিক্কারি দিয়ে বলে দাদা গো আমি নাকি বলি জানো আমার মাতা পিতা নেই। তবে জানো দাদা, আমি তাদেরকে কতই না বুঝিয়েছি, এই কথা বলিস না তোরা, রয়েছে আমার মাতা পিতা, তার আমার কথা শুনিনি দাদা। তোকে যারো সন্তান বলে ধিক্কার দিয়েছে, হ্যাঁ দাদা, আর তুই কাঁদতে কাঁদতে তুই আমার নিকটে এসেছিস, কেন বলতে পারিস নি আমাদের পিতা হলো পাতালে কষ্টমণি, মাতা হলো সে পুত্র? না, তুমি কেন মিথ্যা কথা বলছো দাদা? মিথ্যে কথা তোমাকে কেন বলতে যাবো বল? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো আজকে দিন আমাকে। তারা না, তারা আমাদের মাতা পিতা হতে পারে না, তুমি সত্য করে বলো দাদা। আমি সত্য কথা বলছি তোমার, কিন্তু পদ্মাবতী আজ হঠাৎ এই বায়না ধরেছে আমার উপরে। পিতা বলেছিল ওরে বাসুকি না, পদ্মাবতীর পিতৃমাতৃ পরিচয় দিতে পাই এই পাতালে ছেড়ে চিরতরে চলে যাবে, কিন্তু পদ্মাবতীকে কি করে না 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 তার পিতৃমাতৃ পরিচয় আমায় কখন রাখতে হবে। বিশ্বাস কর ভগিমাতা, বিশ্বাস কর, ওরে ওরে আমাদের মাতা পিতা তারাই রে বোন। তুমি বারবার আমার সামনে মিথ্যে কথা বলছো। বেশ, তবে যদি তাই আমাদের মাতা পিতা হয়, কেন কেন তোমার দুটি হস্ত আমার চারটি হস্ত? কেন তোমার দুটি নয়ন আমার তিনটি নয়ন? বলো বলো, আজকে দিন আমার সামনে প্রকাশ করে বলো। আমি যেন তোর কাছে ধরা পড়ে গেছি, ভেবেছিলাম তোর পিতৃমাতৃর কাছ থেকে আমি পাতালেই তোকে রাখবো, কিন্তু তুই যে দিনের পর দিন আমার কাছ থেকে বড় হয়ে গেছিস এই আমার অজানা ছিল। কিন্তু এতে আমার লাভ কি? তোর পিতৃমাতৃর পরিচয় থেকে তোকে বঞ্চিত করে রেখেছি, এতে তোকে সবাই ধিক্কার দিচ্ছে, আর এই ধিক্কার আমি হচ্ছে সহ্য করতে পারবো না। এতদিন তোর পিতৃমাতৃ পরিচয় থেকে আমি বঞ্চিত করে রেখেছিলাম নিজের স্বার্থের জন্য, আর তোকে বঞ্চিত করবো না রে, কারণ আমরা নাগর আর তোর দেব ঔরসে জন্ম, তুই দেবী, আর যতদিন পাতালে থাকবি কোনদিনও তুই দেবী বলে প্রতিষ্ঠিত হতে পারবি না দাদা। আর দেবী বলে প্রতিষ্ঠিত হতে হলে যেতে হবে তোকে তোর পিতৃ মাতৃ দর্শনে। তবে তোর পিতৃ মাতৃর পরিচয়, তোর পিতার নাম
দেবাদিদেব সে ভোলা মহেশ্বর, মহাদেব, আর ওই মাতা হলো অর্ধা শক্তি মহামায়া দেবী দুর্গা। কি বললি আমার সামনে তুমি? জানো তোমার মুখ থেকে মাতা পিতার নাম শুনে আমার সর্বশরীর শীতল হয়ে গেল। আর জানো দাদা, তুমি যখন আজকের দিনে আমার সামনে আমার মাতা পিতার নাম বলেছো, তোমার একটা কথা বলবো দাদা। জানো দাদা, তোমার মুখ থেকে মাতা পিতার নাম শুনি মনে চাইছে মাতা পিতার দর্শনে যাই। তাই দাদা, একটিবার আমার মাতা পিতার দর্শনে যেতে দাও। পদ্মাবতী, পিতৃমাতৃর পরিচয় পেয়ে এই পাতাল ছেড়ে তুই চলে যেতে চাইছিস? দাদা না, আমি তো পাতাল ছেড়ে যাচ্ছি না। তোকে আঁকলে রাখার সাধ্য আশা আমার নেই। আমি তোকে এইভাবে পাতালে ধরে রাখতে চাই না। বেশ, যে পৌরষ যখন তোর জন্ম, আমিও চাই তুই দেবী কুলে প্রতিষ্ঠিত হ। কিন্তু দুঃখ কি জানিস রে বল দাদা, দাদা? দুঃখ একটাই, আমি না কাজ বাসকি এতদিন অষ্টকোটি নাগ নাগনি তারা আমার কাছে ছিল। আর এই অষ্টকোটি নাগ নাগনি আমি রাখতে পারবো না বলে এই অষ্টকোটি নাগ নাগনি আমি তোকে দান করবো। পিতৃমাতৃ দর্শনে যাবি সুন্দর, কিন্তু হ্যাঁ দাদা, এই অষ্টকোটি নাগ নাগনি আমি তোর হাতে তুলে দেবো। দাদা, সাজিয়ে দেবো তোকে নাগের আসনে, নাগের ভূষণে, নাগের পঞ্চমণি। আজ থেকে করবো তোকে আমি অষ্টকোটি নাগ নাগনির চরণী। কিন্তু একটা কথা জেনে রাখিস, কি কথা দাদা? মা হওয়া সহজ কথা নয়। সন্তানদের ভালোবাসলেই নয়, সন্তানদের ভবিষ্যৎ দেখতে হবে। মনে রাখিস, কোনদিন কেউ যদি কোনো সর্পযজ্ঞ করে, সর্পযজ্ঞ করলে তোর সমস্ত সর্প নিধন হবে। আর সেই সর্পযজ্ঞ থেকে অষ্টকোটি নাগ নাগনিদের তোকে রক্ষা করতে হবে, ভগ্নি করতে হবে। বেশ দাদা, আমি তোমায় কথা দিলাম, তাদের রক্ষা আমি করবো দাদা। কিন্তু পদ্মাবতী, দাদা গো, অষ্টকোটি নাগ নাগনি রক্ষা করবি সুন্দর। আর যদি আমার দেওয়া অষ্টকোটি নাগ নাগনি তুই তোর কাছে সন্তান সম রাখতে পারিস, এই অষ্টকোটি নাগ নাগনি তোকে একদিন করবে বিশ্ব চরাচর বিশ্ব পূজিতা। এই অষ্টকোটি নাগ নাগনি করবে জগৎ মাঝে তোর লীলা প্রকাশ। দাদা, কিন্তু হ্যাঁ, বলো দাদা, আমি মধ্যধামে যাবে, মধ্য লোকের মনোবাঞ্ছা পূর্ণ করবে তুমি। যার কারণে তোর নাম রাখলাম আমি দেবী নাগ মাতা মনসা। বেশ, আমি তাই হবে দাদা। দাদা, পদ্মারে বলো দাদা, বলো। ওই দেখ পদ্মনালার পঞ্চনালী ভেদ করে এসেছিলিস তুই পাতালে। আবার তোকে পঞ্চনালী ভেদ করে যেতে হবে তোকে তোর পিতৃমাতৃ দর্শনে, নইলে সে পাতালের পথ তোর
তোর জন্য চিরস্থায়ী নয়। যা যা ভক্তি যা, ওই পদ্মনালা ভেদ করে পাতালে এসেছিস, আবার সে পদ্মনালা ভেদ করে তুই কৈলাসে ছুটে যা। এই দেখো, আমি তোকে বিদায় দিলাম, হাস্য বদনে বিদায় দিলাম। তুই যাওয়ার সময় নয়ন বাড়ি নয়, হাস্য বদনে বিদায় দিয়ে যা। এই যাবার কেন তোমার আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন পিতা মাতার দর্শন করে তোমার কাছে আবার ফিরে আসতে পারি। দাদা কাঁদিস না রে দাদা, মস্তে কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে মস্তে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। হাসির পরে কান্নায় আসে, আর হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আসে শোক। কাঁদিস না রে মস্তে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে মস্তে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। দাদা বেশ দাদা বেশ। আমি তোকে হাস্য বদনে বিদায় দিলাম। বেশ দাদা, আমি যাবো মাতা পিতার দর্শনে, আশীর্বাদে করো দাদা আমারই। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয় মাঝে, ওগো দাদা তুমি আমার, ওগো দাদা তুমি। চরণ তুলি ছাড়া চাই না
চলে গেল ভগ্নিপদ্মা আমাদের মাত্র পঞ্চনাল ভেদ করে এসেছিল, আবার সে পদ্মনাল ভেদ করেই চলে গেল সে ব্যক্তি দর্শনে। আর আজ আমি বাসকে না হয়ে নিঃস্ব হয়ে গেলাম, বড় একা হয়ে গেলাম পাতালে। আমার ভগ্নিপদ্মা অবধিকে 8 কোটি নাগ রাত্রি দান করেছি। ওগো আমার তো 8 কোটি নাগ রাত্রি তোমরা করো করো আমার ভগ্নিপদ্মা